দেশে এখন একটা কঠিন অবস্থা চলতেছে। বিদ্যুৎ নাই, গ্যাস নাই, জ্বালানি সংকট। বিদ্যুৎ না থাকার ফলে মানুষের দৈনন্দিন কাজে ব্যাঘাত করতেছে। যারা ছোটখাটো ব্যবসায়ী আছে, যারা ছোটখাটো কলকারখানা আছে, সেখানে ঠিক মতো মেশিন চলতেছে না। গ্যাস সরবরাহ না থাকার কারণে মানুষের রান্না বান্না হচ্ছে না। জ্বালানি সংকটের কারণে যানবাহন চলাচল করতে পারতেছে না। অতিরিক্ত ভাড়া, অতিরিক্ত বিদ্যুৎ বিল, যার ফলে বাংলাদেশের কোটি কোটি মানুষের দৈনন্দিন জীবনের ব্যাঘাত করতেছে। মানুষ হতাশার মধ্যে রয়েছে। মানুষ তো এমন একটি বাংলাদেশ চাই নাই যেখানে মানুষ বিদ্যুতের নিশ্চয়তা পাবে না, যেখানে মানুষ গ্যাসে নিশ্চয়তা পাবে না। এমন একটি বাংলাদেশ তো মানুষ চাই নাই। মানুষ তো কখনোই কল্পনা করে নাই যে বিদ্যুৎ থাকবে না, তারপরেও আমার বিল অটোমেটিকলি উঠতে থাকবে। এটা কি কল্পনা করা যায়? কিন্তু যারা দেশ পরিচালনা করতেছে, যারা দেশের কর্ণধার আছে, তারা এগুলো নিয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না। এগুলোর প্রতি তাদের কোনো ভ্রুক্ষেপই নাই। জনতা মরলে মরক, সাধারণ পাবলিক না খাইয়া মরক, বা গরমে মইরা যাক, দেশে বিদ্যুৎ না থাকুক, আমাদের কি আসে যায়? আমরা তো 10 লাখ টাকা বেতনের দাবি করতেছি। আসলে বিদ্যুৎ না থাকাটা, এটা কি শুধুমাত্র একটা লোডশেডিং? না, এটা শুধুমাত্র একটা লোডশেডিং না। বিদ্যুৎ না থাকার ফলে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা প্রতিদিন ডাউন হতে থাকবে। কারণ বিদ্যুৎ না থাকলে দেশের ফ্যাক্টরি গুলো, কলকারখানা ঠিকমতো চলাচল করতে পারবে না, মেশিন চলবে না, মানুষের দৈনন্দিন জীবনে ব্যাঘাত ঘটবে। গ্যাস না থাকলে, জ্বালানি না থাকলে যানবাহন চলাচল করবে না, গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাবে, দেশের অর্থনৈতিক অবস্থা ডাউন হয়ে যাবে। কিন্তু আমাদের দেশের এমপি মন্ত্রীরা এই গ্যাস না থাকা বা এই জ্বালানি সম্পর্কে শুধুমাত্র লোডশেডিং এর উপর সীমাবদ্ধ করেই শেষ করে দিচ্ছে। কিন্তু এই জ্বালানি সংকটের ফলে দেশে যে কি পরিমাণ ক্ষতি হচ্ছে সেটা নিয়ে তারা একটুকু ভাবে না, চিন্তা ভাবনা করে না। কিন্তু তারা 10 লাখ টাকা বেতনের দাবি করে। দেশের এমপি মন্ত্রীরা, দেশের কর্মকর্তারা, যারা দেশ পরিচালনা করতেছে, তারা কেন এগুলোর প্রতি ভ্রুক্ষেপ করে না? কারণ তারা তো আর রান্নাঘরে যায় না। তারা জানেই না তাদের বাসায় কোন জায়গাটার মধ্যে রান্নাঘর আছে। সেই রান্নাঘরে তারা কবে ঢুকছে তারা সেটা জানেও না। তারা যে গাড়িতে চড়ে, সে গাড়ির গ্যাসের জন্য তো আর ফিলিং স্টেশনে সিরিয়াল ধরতে হয় না। যখন সরকারি স্টিকার থাকে গাড়িতে, সেই গাড়িটা লাইন ভাঙ্গা, নিয়ম কানুন ভাঙ্গা সবার সামনে দিয়ে গ্যাস নিয়ে আসে পড়ে। গ্যাস না থাকলেও জোর করে গ্যাস নিয়ে আসে পড়ে, কারণ তাদেরকে গ্যাস দিতে মানুষ বাধ্য। সুতরাং তারা কিভাবে বুঝবে এই যে ফিলিং স্টেশনে ঘন্টার পর ঘন্টা সিরিয়াল ধরে বসে থাকার যন্ত্রণা? তারা তো কখনোই বুঝতে পারবে না। তারা এসি রুমে বসে বড় বড় বক্তব্য দিতেছে, দেশে কোনো সংকট নাই, দেশে কোনো অভাব নাই, আমরা সবকিছু সমাধান করে ফেলেছি, আমাদের কাছে সবকিছু মজুদ আছে, আগামী এত বছরের কোনো চিন্তা করতে হবে না, সবগুলো প্রস্তুত। আমার মতে এই মুহূর্তে এই জ্বালানি সংকটকে শুধুমাত্র একটি রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে সীমাবদ্ধ রাখলেই হবে না। এটাকে জাতীয় পর্যায়ে আলোচনা করা দরকার এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করা দরকার, যাতে করে বাংলাদেশের মানুষ ভবিষ্যতে এরকম জ্বালানি সংকটের মধ্যে না পড়ে। আমরা চাই আমাদের দেশ সুন্দরভাবে সামনে এগিয়ে যাক। কে সরকারি দল, কে বিরোধী দল, তাদের মধ্যে আমরা কোনো দ্বন্দ্ব দেখতে চাই না। সকলের পরামর্শে, সকলের সহযোগিতায় আমরা চাই আমাদের দেশ সামনে এগিয়ে যাক।